মানুষ ভোট দিয়ে নেতা বানায়, আর আমরা নেতা হয়ে আমরা মানুষের গলার উপরে ছুরি দিয়ে আমরা নিজের পকেট ভারী করার জন্য কাজ করে দিয়ে বন্ধুরা। আমরা পুরো ফেনী জেলাকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই। যারা খুনি হাসিনার পক্ষে দালালি করেছে, তাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছে, অনৈতিক কাজে সহযোগিতা করেছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আমি জানি এই এলাকায় অনেক বড় লোক আছে যারা অন্যের জমি জোর করে লিখিয়ে নিয়েছে, দখল করেছেন। সমস্ত দখলমুক্ত করতে হবে, সব সম্পদ দখলমুক্ত করতে হবে। আইনের যারা আইন রক্ষাকারী বাহিনী তাদের কাছে যাবেন, তাদের কাছে আপনারা লিখিত দিবেন। যারা আপনাদের কথা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আপনারা আইনকে হাতে না নিয়ে আপনি তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি করবেন। আমরা আইনকে হাতে নিব না। যারা আমার জমি দখল করেছে, আমাদের ব্যবসা করতে দেয়নি, জোর করে এলাকা থেকে দাঁড়িয়ে দিয়েছে, অফিসে যাদেরকে বেঁধে রেখেছে, যাদেরকে গায়ে হাত উঠিয়েছে, অপমান করেছে, আমি আপনাদের অনুরোধ করব আজ থেকে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নেন। আমি আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। আর আপনাদের পাশে থাকার জন্যই দেশ খালেদা জিয়া এবং তারেক রহমান এই ফেনীতে আমাকে পাঠিয়েছেন। আমি কিন্তু 18 সালে নির্বাচন করার জন্য এই এলাকায় এসেছি, যদি আমাদের নেতা কর্মীদের বিকাশ করতে দিয়ে না। আমি আসছি দেখছি যারা আমাদের মাইকিং করতো, আমাদের অনেক ছেলেমেয়েকে সেদিন তাদেরকে বেদম প্রহার করেছিল, আমাদের ট্রেনের চেয়ারগুলো ভেঙে দিয়েছিল। এই ভূমিকাজি করছিল, এই 2 উপজেলায় বেশি করতে আমাদেরকে, এই 2 এলাকায় সন্ত্রাসী বেশি। আগে এদেরকে সহায়তা করতে হবে। এই পশ্চিম ভূমিকাতে যত সন্ত্রাসী আছে তাদের তালিকা তৈরি করো, তাদের প্রত্যেককে মামলা নিয়ে বিচারের আওতায় আনা হবে। আর যারা তাদের স্বেচ্ছাচারিতা যাদের নির্দেশে তারা এই সমস্ত অন্যায় কাজ করেছে, যে সমস্ত লোকেরা তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, তাদেরকে ছাড়া হবে না। আরেকটি কথা বলতে চাই, অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতার গণতন্ত্র, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে তারা গুলি করেছে, হত্যা করেছে, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। দীর্ঘ 16 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের প্রায় 1000-এর মতো নেতা কর্মীকে বিভিন্ন হত্যা ভোট করেছে, অনেক নির্যাতন আমাদের শুরু করেছে। পরিশেষে যখন ছাত্র জনতা একটি বিষয়ে আন্দোলন করতে নামে, তখন তারা তাদের উপর নির্বিচারে গুলিচারে হত্যা করেছে। যার কারণে প্রত্যেক মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং তাদের পতন হয়েছে। এখন আমি আপনাদের দিকে অনুরোধ করব, আওয়ামী লীগ যে সমস্ত কাজগুলো করেছে আপনাকে এগুলো করবেন? আপনার কথা দিচ্ছেন? ধন্যবাদ। যদি করে, আমি সকল বাজারে ব্যবসায়ীদেরকে বলবো, আমার দলের কোন নেতা কর্মী যদি আপনাদের মধ্যে অন্যায় করে, অত্যাচার করে, কারো জমি দখল করে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে, আপনারা আমাকে জানাবেন। আমি তাদেরকে দলীয় কর্মী মনে করবো না, তাদেরকে আমি সন্ত্রাসী চাঁদাবাজ মনে করে আমি তাদেরকে আইনের হাতে তুলে দেব। আর কেউ সুযোগ করতে আসলে সকল ঐক্যবদ্ধ হবে, তাদেরকে প্রতিহত করবে, প্রয়োজনে বেঁধে রাখবেন, বেঁধে আইন শৃঙ্খলা বাহিনীকে সমর্থন করবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষক ছিলেন। স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে তিনি এই দেশকে শাসন করেছিলেন। আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক। এই এলাকায় আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছিলেন, যার কারণে
তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে 3 বার তিনি দায়িত্ব পালন করেছিলেন। আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করব, আল্লাহ পাক আমাদের নেত্রীকে সুস্থ করে দিলেন, আবার আমরা এই আসনে বেগম জিয়াকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো। আমি বেগম জিয়ার প্রতিনিধি, উনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, উনি নির্বাচন করবেন, আমি ওনার পক্ষে কাজ করব। আমাকে এমপি হতে হবে এটা আমি বিশ্বাস করি না। উনি আমাদের মা, উনি এমপি হবেন, আমি ওনার পক্ষে দেশ চালাবো, দেশ গঠন করবো, দেশ পরিচালনা করবো, মানুষকে সাহায্য করবো। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব যে কাজগুলো আওয়ামী লীগ করেছে আল্লাহর হস্তে আপনারা এগুলো করবেন না। মানুষের বিচার এক ধরনের বিচার করে, হ্যাঁ, টাকা নিয়ে বিচার করে, যে টাকাতে তার পক্ষে রায় যায়। আমাদের কোন নেতা কোন বিচার আচার করবেন না, এইসব বিচার এটা আমাদের দায়িত্ব না। কোন বিচার আসলে সেটা এলাকার মুরব্বীরা সালিশের মাধ্যমে সমাধান করবে। কোন নেতা কোন ধরনের বিচার কার্যে আপনারা যাবেন না। তারপর না পারলে আইন সংস্থাকারী বাহিনী আছে, পুলিশ, আমরা তাদেরকে সহযোগিতা করবো, ওনারা আইনের মাধ্যমে কাজ করবেন। কিছু কিছু বিষয় আছে আমরা এই সমস্ত বিষয় যাব না। আমরা রাজনীতি করি, মানুষ আমাদেরকে সম্মান করে, ইজ্জত করে, মানুষ আমাদেরকে বিশ্বাস করে। আমাদেরকে মানুষ ভোট দিয়ে নেতা বানায়, আর আমরা নেতা হয়ে আমরা মানুষের গলার উপরে ছুরি দিয়ে আমরা নিজের পকেট ভারী করার জন্য কাজ করে দিয়ে বন্ধুরা। এটা এই আওয়ামী লীগের লোকজন গত 16 বছরে সারা বাংলাদেশে এই নির্যাতন করেছে। আমরা পুরো ভেনেজুয়েলাকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই।